আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আতার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, এ মক্কা লিডার আবু জেহেল, আমি আম্মার আর আমার মা ওই মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল বারংবার আম্মারকে আর সুমাইয়াকে লক্ষ্য করে বলতে থাকে, এ আম্মার এবং সুমাইয়া, যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে একটা বার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছো, ওই কলমা কি ভুলে যাও, ওই তাওহীদটা কি ভুলে যাও, ওই একাত্মবাদটাকে ভুলে যাও, আর মুহাম্মদকে একটা গালি দিয়ে দাও, তাহলে মক্কার জমিনে সম্মানের সঙ্গে বেঁচে থাকা তোমাদের সুযোগ করে দেব। আল্লাহ পাকের নবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুমাইয়া বলতে থাকেন, না না না, যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে একটা বার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই স্বাদ আমি তোমাকে বুঝাতে পারবো না, ওই স্বাদ আমি কখনো ভুলতে পারবো না। ও মক্কা লিডার আবু জেহেল, যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে একটা বার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই কলমা জীবন চলে যাবে তারপরও কলমা ছাড়তে রাজি নয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাইরা, ও আমার সোনার মানিকেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি কেমন ঈমান আনলে কিয়ামতের দিন ওই গহীন কবরে অন্ধকারে মহান আল্লাহ আত্মা নবী আমাদের সঙ্গী হবেন। কেমন ঈমানের ছিলেন নবীর সাহাবারা, কেমন ঈমানের ছিলেন কাফেরদের স্ত্রীরা। ও আমার আব্বাজান ভাইরা, আবু জেহেল বারংবার নবীর সাহাবা আম্মারকে বলতে থাকে, আম্মার একটা বার কলমা ছাড়ো, একটা বার ইসলামটাকে ছেড়ে দাও। আবু জেহেল যত বুঝাতে থাকে নবীর সাহাবা আম্মার আর তার মা সুমাইয়া ততই ইনকার করতে থাকে, না না, কলমা ছাড়বো না। অবশেষে আবু জেহেল বললেন, ও আম্মার আর সুমাইয়া, যদি তোমরা ঈমানের কলমা ছেড়ে না দাও, যদি ইসলামের কলমা ছেড়ে না দাও, তাহলে অনেক কঠিন শাস্তির সম্মুখীন তোমাদের হতে হবে। যদি কলমা ছেড়ে না দিস, অনেক বড় ভয়াবহ শাস্তির সম্মুখীন তোদের হতে হবে। আবু জেহেল বলছেন, আর আম্মারা সুমাইয়া বলতে লাগলেন, যত বড় শাস্তির সম্মুখীন দাও না কেন, যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে একটা বার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই কলমা জীবন চলে যাবে তারপরও ছাড়তে রাজি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা বারংবার আবু জেহেলকে বলতে থাকে, আবু জেহেল, না না না, আমাকে যতই শাস্তি দাও না কেন, আমার আম্মা জানকে যতই শাস্তি দাও না কেন, যে ঈমানের কালমা একটা বার পড়ে নিয়েছি, ওই কালেমার স্বাদ আমি তোমাকে বুঝাতে পারবো না। আবু জেহেল অবশেষে কি করলেন, তার সৈন্যদেরকে দুটো খুঁটি নিয়ে আসতে বললেন, ওই খুঁটি দুটো জমিনের ভিতরে পুঁততে বললেন। জমিনের ভিতরে পোতা হলো, আর নবীর সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তার মা সুমাইয়াকে ওই দুটো খুঁটিতে রশি দিয়ে বাঁধা হলো। রশি দিয়ে বাঁধার পরে আবু জেহেল তার সৈন্যরা নবীর সাহাবা আম্মারকে বলতে থাকে, আম্মা একটা বার কলমা ছেড়ে দাও, একটা বার ইসলামটাকে ভুলে যাও, একটা বার মুহাম্মদকে যদি গালি দিতে পারো, তাহলে মক্কার জমিনে
আবার পুনরায় বেঁচে থাকা তোমাদের সুযোগ করে দেব। এদিক দিয়ে নবীর সাহাবার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের দিকে তাকিয়ে বলতে থাকে, এ আমার বালক নবীর সাহাবা আম্মার, আমি সুমাইয়া যদি তোকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রেখে থাকি তাহলে জীবন চলে যাবে, তারপরও যেন ঈমানের কলমা ছাড়বি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার জওয়ানেরা যুবকেরা, মক্কা লিটার আবু জেহেল এবার বলতে থাকে, আম্মার যদি ঈমানের কলমা ছেড়ে না দিস, তুই একটা যুবক ছেলে, তোর সামনে কিন্তু তোর মায়ের গায়ের সমস্ত কাপড় চোপড়গুলো খুলে নিতে আমি বাধ্য হব। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আবু জেহেল না 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 না, আমার মায়ের ইজ্জতি তুই আঘাত করিস না। আবু জেহেল তখন বলেছিলেন, আম্মা একটা বার শুধু কলমাটা ছাড়, একটা বার শুধু ইসলামটা ছেড়ে দে, একবার মোহাম্মদকে একটা বার গালি দে, তোর মাকে আর তোকে এই মক্কা জমিনে সম্মানের সঙ্গে বেঁচে থাকার মতন সুযোগ করে দেব। আবু জেহেল বারংবার বলে, নবী সাহাবা রাজি হতে চায় না। অবশেষে আবু জেহেল শয়তান ওই যুবকের সামনে তার মায়ের গায়ের কাপড় চোপড়গুলো সব খুলে উলঙ্গ করে দিল। ও আমার আব্বাজান ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে ওই যুবকের বয়সটা কোন 18 থেকে 22 বছরের ভিতরে। এই একজন যুবক সন্তানের সামনে যদি তার মায়ের গায়ের সমস্ত রকম কাপড় চোপড়গুলো খুলে দেওয়া হয়, ওই দৃশ্যটা কেমন দেখায় উপলব্ধি করতে পারেন? একজন যুবক ছেলের সামনে যদি তার মায়ের গায়ের কাপড় চোপড়গুলো সব খুলে দেয় তাহলে দৃশ্যটা কেমন লাগে বাপ? আবু জেহেল বারংবার বলে, আম্মার একটা বার ঈমানটা ছাড়, তোর মাকে আবার আমরা নূতন কাপড় পরিধান করে সম্মানের সঙ্গে আবার বেঁচে থাকার সুযোগ করে দেব। আল্লাহ পাকের নবী সাহাবা আম্মারের মা সুমাইয়ার ভিতরে ঈমানি মজবুত পাওয়ার কতটা সে সময় বলেছিলেন, আম্মার না না, আমি সুমাইয়া যদি তোকে গর্ভের ভিতরে 10 মাস 10 দিন পেটে যদি আমি তোকে গর্ভে রেখে থাকি, তারপরও জীবন চলে যাবে, ইসলামের জীবন চলে যাবে, তারপরও বেধর্মীদের কাছে ঈমানের কলমা পড়ে যেন মাথা নিচু করবি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলছেন, আম্মার তোর মাকে তো উলঙ্গ করে দিলাম, এবার যদি কলমাটা না ছাড়িস না, আমি কিন্তু বর্ষা নিয়ে আসতে বলছি। বর্ষা একটা লোহার লাঠি যার মাথাটা ঝুলন্ত। আম্মার যদি ঈমানের কলমা না ছেড়ে দিস, তোর মায়ের লজ্জা স্থানে কিন্তু এই বর্ষা দিয়ে আঘাত করতে করতে পৃথিবীর জমিন থেকে তোর সামনে বিদায় করে দেব। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসটি যখনই সামনে চলে আসে মনের অজান্তে যেন মনটা কেঁদে ওঠে। সামান্য পরিমাণ গায়ে একটু চিমটি কাটলে আমরা সহ্য করতে পারি না। অসুস্থ হলে ডাক্তারে যদি বলে ইনজেকশন দেওয়া হবে, তাই আমরা কতটা ভয় পেয়ে যাই। কিন্তু নবীর সাহাবীদের ঈমান ছিল কতটা চাঙ্গা, কতটা আল্লাহওয়ালা পরহেজগারিতা ব্যক্তি তারা ছিলেন। বর্ষা নিয়ে যখন আবু জেহেলের মতন শয়তানটা নবীর সাহাবা আম্মা জান সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা দিয়ে বারংবার আঘাত করতে থাকে,
এই আঘাতের কারণে জমিনটা রক্তে লাল হয়ে যায়। আর আবু জেহেল বারংবার বলতে থাকে, আম্মার আম্মার আম্মার, একটাবার ইসলামটা ছাড়, একটাবার কলমাটা ছাড়, একটাবার ইসলামটা ছাড়, কলমাটা ছাড়। তোর মাকে আমরা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে মক্কার জমিনে বেঁচে থাকার সুযোগ করে দেব। সেই রক্তাক্ত অবস্থায়, সেই রক্তাক্ত অবস্থায়, সেই রক্তাক্ত অবস্থায় নবীর সাহাবার আম্মা জান সুমাইয়া বলেছিলেন, আব্বা জান, আমার কলিজার টুকরা বালক, একটাবার জমিনের দিকে একটু চেয়ে দেখ, তাকিয়ে দেখ, আমাকে রক্তাক্ত করে জমিনটাকে ভিজা করে দিয়েছে, জমিনটা রক্তে লাল হয়ে গেছে। আমি তোর কলিজার টুকরা আম্মা জান, আমি শহীদের পেয়ালায় পানি পান করতে চললাম, আমি শহীদের পেয়ালায় পানি পান করতে চললাম। আমি তোর আম্মা জান বলে যাই, ওসিয়াত করে যাই, জীবনে আল্লাহ একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, 10 বার কেন, আল্লাহ যদি পৃথিবীতে তোকে 70 বারও হায়াত দেয়, 70 বার ইসলামের জন্য মরতে রাজি হবি, বেধর্মীদের হাতে যেন মাথা নিচু করবি না। একবার চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে হবে না। বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা ও আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, না